আমরা এখন এই প্রজেক্টটি করব, যেটি পর্দায় দেখতে পাচ্ছি, প্লাগইনস এবং স্টাইলের বিভিন্ন কমান্ড ইউজ করে। তো এই জন্য আমরা প্রথমেই আমরা একটি সার্কেল নিয়ে নিব, যে সার্কেলটি আমরা ঠিক এভাবে একটি সার্কেল আমরা ড্র করব, শেপ চেপে। এরপরে সার্কেলটির কালার আমরা জাস্ট এই ধরনের কালার আমরা দিয়ে দিতে পারি, ফিল কালার, হলুদ কালার। তো এরপর আমরা এর উপরে যে স্টাইলটি প্রয়োগ করব, তো স্টাইলটি প্রয়োগ করার জন্য আমরা এই উইন্ডো মেনুর স্টাইল লাইব্রেরিতে চলে যাব, সোজা নিচে স্টাইল লাইব্রেরি। এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এর মধ্যে আমরা স্ট্রোক যেটি রয়েছে, এই স্ট্রোকের মধ্যে আমরা বিভিন্ন অপশন পাবো। তার মধ্যে প্রথমে আমরা যদি এটিতে ক্লিক করি, এই স্টাইলটিতে, তাহলে আমাদের প্রজেক্টের অনুরূপ স্টাইল আমরা এখানে পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ক্রিয়েট হয়েছে। এখন আমাদের ফিল কালারটি আমাদের পরে দিতে হবে। এই অবস্থায় আমাদের ফিল কালার এখন দিয়ে দিতে হবে। তো ফিল কালারটি আমরা এখন দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ফিল কালার হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের প্রজেক্টে 2004টি একটি বেশি স্টাইলে লেখা, এই লেখাটি আমরা লিখবো। এই জন্য আমরা 2004 লিখে নেব বাইরে কোথাও, 2004। এবং অবশ্যই আমাদের এটি এরিয়াল ব্ল্যাক ফন্টে এবং বড় করে লিখতে হবে, এবং এটিকে আমাদের এবার ইফেক্ট দিতে হবে। এই জন্য আমরা প্রথমে এটি ক্রিয়েট আউটলাইন করে নিব, টাইপ মেনু হতে ক্রিয়েট আউটলাইন্স। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে এটিকে আনগ্রুপ করে ফেলতে হবে। আনগ্রুপ করার পরে আমরা দেখতে পেয়েছি যে এই দুইটি 2004-এর দুইটি একটু ভিন্ন স্টাইলের। তো এই দুইটি ওকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার মেনুতে, এবং ডিস্টর্টের পাকার অ্যান্ড ব্লোট এখানে চলে গিয়ে আমরা স্টাইলটাকে অনুরূপ করার জন্য আমরা এখান থেকে দেখে নিব 19 রয়েছে। আমরা এখানে প্রয়োজনে বাড়িয়ে কমে দিতে পারি। তো আমরা এখানে 21 দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক। এরপরে এই সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা এটিকে গ্রুপ করে ফেলব। অবজেক্ট মেনুতে গিয়ে আমরা গ্রুপ করে ফেলব। গ্রুপ করার পরে আমরা এটিকে এবার কালার দিব। এখানে আমরা প্রজেক্টটিতে গাঢ় লাল, টকটকে লাল রং দিয়েছি। আমরা গাঢ় টকটকে লাল রং দিতে পারি, অথবা যে কোনো রং দিতে পারি। তো আমরা এখানে এইটা নেভি ব্লু কালার দিয়ে দিলাম, প্রজেক্টটিতে নেভি ব্লু কালার। এবং স্ট্রোক লাইনে আমরা একটু ভিন্ন কালার, আমরা এখানে সাদা সম্পূর্ণ হোয়াইট রং কালারটি আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটিকে ড্র্যাগ করে আমরা যদি স্টেজের আমাদের এখানে নিয়ে আসি, একটু বড় করে নিই। বড় করে আমরা এরপর আমাদের 3D ইফেক্ট দিতে হবে। এই জন্য আমাদের যে প্লাগইনসটি রয়েছে, সেই প্লাগইনসটির ব্যবহার আমরা করব। এই যে আমরা চলে যাব ফিল্টার মেনুতে, এবং KPT ভেক্টর ইফেক্টসের 3D ট্রান্সফর্মে গিয়ে, তো এখানে মনে রাখতে হবে যে KPT ভেক্টর ইফেক্টস চলে এসছে, এবং এখান থেকে আমাদের নর্মালি এরকম থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই পয়েন্টার ক্লিক করে যে চেপে ধরে রেখে মাউস, লাইব্রেরি যে গ্যালারি আসবে, সেখান থেকে বিভিন্ন স্টাইল এখানে রয়েছে। এখান থেকে আমরা যে কোনো স্টাইল চুজ করব। সাপোজ আমরা এই স্টাইলটি চুজ করলাম, যেটি আমরা প্রজেক্টে করেছি, এবং প্রয়োজনে আমরা এটিকে আমরা মডিফাই করতে পারি। বিভিন্ন ধরনের যে সমস্ত কমান্ড রয়েছে, আমরা এর মাধ্যমে মডিফাই করে নিতে পারি। এভাবে আমরা মডিফাই করে নিতে পারি। যাই হোক, সবশেষে আমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা KPTর প্লাগইনসটি আমরা দেখতে পেলাম যে আমাদের এটি অ্যাপ্লাই হয়েছে, এবং চমৎকার একটি টেক্সট ইফেক্ট আমরা এর মাধ্যমে পেয়ে গেলাম। তো এই ধরনের KPT ভেক্টর ইফেক্টের সাহায্যে আমরা টেক্সটকে বা যে কোনো অবজেক্টকে আমরা চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারি।